আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে পার্সন। এই পার্সন আমাদের কি কি কাজে লাগে বা কিসে কিসে কাজে লাগবে। এই পার্সনটা আমাদের টেন্সের ক্ষেত্রে কাজে লাগবে, ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগবে এবং রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে আমাদের এই পার্সনগুলো কাজে লাগবে। তো অনেকেই আমরা পার্সন চিনি, জানি না, বা সিঙ্গুলার চিনি, প্লুরাল চিনি না, বা প্লুরাল চিনি, সিঙ্গুলার চিনি না। তো সেক্ষেত্রে আমি আজকে তোমাদের পার্সনটা একদম সহজভাবে ক্লিয়ার করে দেব। আশা করি ভিডিওটা দেখলে সবারই পার্সন একদম পানির মতো সহজ লাগবে। তো দেখো, পার্সন মানে আমরা কি বুঝি? পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ। পার্সন মানে ব্যক্তিও হতে পারে বা পুরুষও হতে পারে, তাই মনে করো না কেন। পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ। পার্সন মূলত তিন প্রকার। পার্সন কত প্রকার? পার্সন তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ফার্স্ট পার্সন, দুই নাম্বার হচ্ছে সেকেন্ড পার্সন, তিন নাম্বার হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ বা উত্তম পুরুষ। আমি এখানে লিখে দেই উত্তম পুরুষ। দুই নাম্বার হচ্ছে সেকেন্ড পার্সন মানে হচ্ছে দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষ। তিন নাম্বার হচ্ছে থার্ড পার্সন মানে হচ্ছে শেষ পুরুষ। এখন আমরা ফার্স্ট পার্সন গুলো কি কি আমরা দেখবো। ফার্স্ট পার্সন গুলো আমরা প্রথমে বাংলায় লিখি, আমরা বুঝতে সহজে হবে। ফার্স্ট পার্সন গুলো হচ্ছে আমি, আমার, আমরা, আমাদের। এখন আমি অর্থে কি দাঁড়াচ্ছে? আমি অর্থে আই দাঁড়াচ্ছে। আই মানে আমি। আমার অর্থে কি দাঁড়াচ্ছে? মাই মানে আমার। আর একটা আমার আছে ইংলিশে, সেটা হচ্ছে মাইন মানেও আমার হয়। আমরা অর্থ কি? আমরা বলতে আমরা উই অর্থ আমরা জানি যে আমরা। আমাদের অর্থ আওয়ার অর্থ আমাদের। আর একটা আছে আস অর্থ আমাদের। এখানে আমরা ফার্স্ট পার্সন গুলো দেখলাম যে ফার্স্ট পার্সন প্রথম পুরুষ বা উত্তম পুরুষ গুলো কি কি ফার্স্ট পার্সন গুলো, সেগুলো হচ্ছে আই, মাই, মাইন, উই, আওয়ার, আস। এখানে আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। তো সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র একজন বা একটি বোঝাতে সেটা হবে সিঙ্গুলার। দুইজন বা দুইয়ের অধিক বোঝাতে সেটা হবে প্লুরাল। সুতরাং আমরা এখানে দেখবো এখন সিঙ্গুলার কে কে আর প্লুরাল গুলো কে কে। সিঙ্গুলার গুলো শুধুমাত্র একজন বোঝালে সেটা হবে সিঙ্গুলার, দুইজন বা দুইয়ের অধিক জন বোঝালে সেটা হবে প্লুরাল। আমি এখানে লিখে দেই সিঙ্গুলার। সিঙ্গুলার কি? শুধুমাত্র একজন বোঝালে, শুধুমাত্র একজন বোঝালে হবে সিঙ্গুলার। প্লুরাল দুই বা দুইয়ের অধিক, অধিক জন বোঝালে, দুই বা দুইয়ের অধিক জন বোঝালে হবে প্লুরাল। তাহলে এখানে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার গুলো কে কে? ফার্স্ট পার্সনের সিঙ্গুলার গুলো হবে এই যে আই অর্থাৎ আমি, শুধুমাত্র আমাকে বুঝেছি একজন, সেক্ষেত্রে এটা হবে সিঙ্গুলার। মাই অর্থ আমার, এটাও একজন বুঝেছি, এটা হবে সিঙ্গুলার। মাইন অর্থ আমার, এটাও একজন, এটাও সিঙ্গুলার। তো সুতরাং এখানে এই যে তিনটা আই, মাই, মাইন, এই তিনটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। উই বলতে আমরা অনেক কয়েকজন বোঝাচ্ছে, দুই বা দুইয়ের অধিক। আওয়ার অর্থ আমাদের, এটা অনেক কজন বোঝাচ্ছে, দুই বা দুইয়ের অধিক। আস বলতেও আমাদের,
অনেক কয়েকজন বোঝাচ্ছে, দুই বা দুইয়ের অধিক। তো সুতরাং এই তিনটা হবে প্লুরাল, প্লুরাল নাম্বার। এবার সেকেন্ড পারসনে আসো শিক্ষার্থীরা। সেকেন্ড পারসন হচ্ছে মধ্যম পুরুষ বা দ্বিতীয় পুরুষ। সেকেন্ড পারসনের আমরা সেকেন্ড পারসন গুলো কি কি আমরা এখন চিনবো। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তুমি, তোমার, তোমরা, তোমরা, তোমাদের, তোমাদের। এটা হচ্ছে সেকেন্ড পারসন। তো তুমি অর্থ কি দাঁড়াচ্ছে? তুমি অর্থ ইউ দাঁড়াচ্ছে, তুমি অর্থ ইউ। তোমার অর্থ কি? ইয়োর, তোমার অর্থ ইয়োর। তোমরা অর্থ কিন্তু ইউ দাঁড়ায়, তোমরা অর্থ ইউ। তোমাদের অর্থ কি? ইয়োর্স। তো সেক্ষেত্রে এখানে আমরা সেকেন্ড পারসন গুলো ছিলাম যে ইউ, ইয়োর, ইউ, ইয়োর্স, ইউ, ইয়োর, ইউ, ইয়োর্স। তো এখানে সেকেন্ড পারসনের সিঙ্গুলার গুলো কে কে আর প্লুরাল গুলো কে কে আমরা এখন চিনবো। সেকেন্ড পারসনের সিঙ্গুলার গুলো কে কে? শুধুমাত্র আমি এখানে লিখে দিয়েছি, শুধুমাত্র একজন বোঝালে হবে সিঙ্গুলার। শুধুমাত্র একজন বা একটি বোঝালে সেটা হবে সিঙ্গুলার। আর দুইজন বা দুইয়ের অধিক জন যদি বোঝায়, দুইজন বা দুইয়ের অধিক জন যদি বোঝায়, বা দুই বা দুইয়ের অধিক বোঝালো, জন হোক বা বস্তু হোক যাই হোক না কেন, দুই বা দুইয়ের অধিক জন বোঝালো, সেক্ষেত্রে সেটা হবে প্লুরাল। তো এখন আমরা সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার আর প্লুরাল গুলো চিনবো। সেকেন্ড পারসনে যে তুমি শুধুমাত্র একজন বোঝাইছে, তোমাকে শুধুমাত্র তোমাকে একজন বোঝাচ্ছে, সেটা হবে সিঙ্গুলার। ইয়োর বলতে তোমার, শুধুমাত্র তোমাকেই বোঝাইছে একজন, সেটা হবে সিঙ্গুলার। তো সেকেন্ড পারসনে এই যে দুটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার। আর এখানে প্লুরাল গুলো কি কি দেখো যে তোমরা, এখানে কি ইউ মানে তোমরা, এখানে এই যে তোমরা বলতে অনেক কজন তোমাদের বোঝাইছে তোমরা। আবার তোমাদের এখানে অনেক কজন বোঝাইছে তোমাদের, সেক্ষেত্রে এটাও হবে প্লুরাল। তো এই যে এখানে সেকেন্ড পারসন এই দুটো হবে প্লুরাল, দুটো হবে প্লুরাল। এখন থার্ড পারসন আসো। থার্ড পারসন গুলো কি কি? থার্ড পারসন গুলো আমরা চিনবো যে থার্ড পারসন গুলো হবে সে। থার্ড পারসন এখানে আমি মার্ক করি, তাহলে হবে সে, হতে পারে এটি, যে কোনো নাম, যে কোনো নাম হতে পারে, যে কোনো নাম, যে কোনো নাম। এই পাশে লেখা হয়তো বোঝা যাবে না, এই পাশে দেই, যে কোনো নাম, তারপর তারা। তো সে, এর ইংলিশ কি? সে, এখানে সে, এর ইংলিশ হচ্ছে সে এর ইংলিশ সি হতে পারে। সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, হি হতে পারে। এর ইংলিশ হচ্ছে ছেলের ক্ষেত্রে। তাহলে হি সি দাঁড়ালো। এখন এটি, এটির ইংলিশ হচ্ছে ইট, এটির ইংলিশ ইট, এটির ইংলিশ ইট। এটাও থার্ড পারসন। যে কোনো নাম, যে কোনো নাম, ধরো রবিন, এটাও থার্ড পারসন। রবিন, ধরো আমার নাম, এটাও থার্ড পারসন। তারা, তারা ইংলিশ কি? দে, এটাও থার্ড পারসন। থার্ড পারসন গুলো আমরা এবার চিন্তা করলাম। তো থার্ড পারসন গুলো কি কি? এখন থার্ড পারসনের সিঙ্গুলার গুলো কে কে, প্লুরাল গুলো কে কে আমরা এখন চেনার চেষ্টা করবো। দেখো বুঝতে পারবে থার্ড পারসন গুলো সিঙ্গুলার কে কে আর প্লুরাল গুলো কে কে, দেখো বুঝতে পারবে। এখানে দেওয়া আছে যে আমি লিখে দিছি সিঙ্গুলার, শুধুমাত্র একজন বুঝালে হবে সিঙ্গুলার, শুধুমাত্র একজন যদি বোঝায় সেটা হবে সিঙ্গুলার। দুই বা দুইয়ের অধিক জন বোঝালে সেটা হবে প্লুরাল। তো এখন দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার গুলো কে কে আমরা এখন বোঝার চেষ্টা করি যে একজন কোথায় বোঝাইছে সেটা, বা একটি বোঝাইছে সেটা হবে সিঙ্গুলার। যেমন হি সি, এখানে কয়েকজন বুঝেছে। হি বলতে সে, আর সি বলতে একজন ছেলে বা মেয়ে বুঝেছে, শুধুমাত্র একজন সে, এখানে হবে সিঙ্গুলার। একজন বোঝালে হবে সিঙ্গুলার, একজন বোঝালে সেটা হবে সিঙ্গুলার। আর দুইজন বা দুইয়ের অধিক জন বোঝালে সেটা হবে প্লুরাল। এই যে এটি বলতে এটাও একজন বোঝেছে, এটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার। এখানে নাম, শুধুমাত্র একটা করে নাম বোঝাইছে, সে নামগুলো হবে সিঙ্গুলার, শুধুমাত্র একজন বোঝাইছে।
একজন বোঝালে সেক্ষেত্রে হবে সিঙ্গুলার। তারা, তারা বলতে কতজন? তারা অনেকজন, তোমরা বা তারা অনেকজন বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে প্লুরাল। তো পারসন, আশা করি এখানে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো। আশা করি এখানে আর না বোঝার মতো কিছু নাই। আমি আরেকবার রিপিট করতেছি, তোমরা যারা বুঝো নাই বা বুঝতে পারো নাই, আরেকবার রিপিট করতেছি, আশা করি বুঝতে পারবা। পারসন, পারসন মানে ব্যক্তি বা পুরুষ। পারসন মানে ব্যক্তি বা পুরুষ। পারসন হচ্ছে তিন প্রকার। পারসন তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ বা উত্তম পুরুষ। নাম্বার টু হচ্ছে সেকেন্ড পারসন, মানে হচ্ছে মধ্যম পুরুষ বা দ্বিতীয় পুরুষ। নাম্বার থ্রি হচ্ছে থার্ড পারসন, মানে তৃতীয় পুরুষ বা শেষ পুরুষ। এখন ফার্স্ট পারসন গুলো আমরা বাংলা দিয়ে দেখি আগে কি কি। ফার্স্ট পারসন, আমি, এখানে দেখো আই অর্থে দাঁড়াচ্ছে আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমি, আমির ইংলিশ হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমার, আমার এর ইংলিশ হচ্ছে মাই অথবা মাই, এই দুটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা, আমরা অর্থ কি? আমরা এর ইংলিশ হচ্ছে উই, উই মানে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমাদের, আমাদের, আওয়ার মানে কি? আমাদের, আস মানেও আমাদের, এটা হচ্ছে ফার্স্ট পারসন। এখানে ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার গুলো আমরা চিনবো, কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল। আমি লিখে দিয়েছি যে সিঙ্গুলার কাকে বলে, শুধুমাত্র একজন বোঝালে হবে সিঙ্গুলার, বা একটি বোঝালে হবে সিঙ্গুলার। আর প্লুরাল কি কি? দুই বা দুইয়ের অধিক যদি বোঝায়, দুইজন বা দুইয়ের অধিক জন বোঝালো, সেটা হবে প্লুরাল। এখানে ফার্স্ট পারসনের সিঙ্গুলার গুলো কে কে দেখো, যে আমি শুধুমাত্র একজন বোঝাইছে, শুধুমাত্র একজন, তাহলে এটা হবে সিঙ্গুলার। শুধুমাত্র একটি বোঝাতে সিঙ্গুলার আমি লিখে দিছি। তো আমি অর্থে একজন বোঝাচ্ছে আই, এটা হবে সিঙ্গুলার। আমার অর্থে শুধু আমারই বুঝেছে, শুধুমাত্র একজন, সেই ক্ষেত্রে মাইও হবে সিঙ্গুলার, মাইনও হবে সিঙ্গুলার। আমরা বলতে কি? আমরা বলতে অনেক কয়েকজন বুঝেছে না, আমরা, সেক্ষেত্রে আমরা অর্থ হবে উই, মানে উই মানে আমরা, অনেক ক্ষেত্রে অনেক জনের ক্ষেত্রে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে প্লুরাল। আওয়ার, আওয়ার বলতে কি? আমাদের, অনেক জনের ক্ষেত্রে। আজ বলতে কি? আমাদের, অনেক জনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা হবে প্লুরাল। সেকেন্ড পারসনে আসবে। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমার, তোমরা, তোমাদের। তুমি, তোমার, তোমরা, তোমাদের। এখানে তুমি অর্থে দাঁড়াচ্ছে ইউ, তোমার অর্থে দাঁড়াচ্ছে ইয়োর, তোমরা অর্থে দাঁড়াচ্ছে আবার ইউ, তোমাদের অর্থে দাঁড়াচ্ছে আবার ইয়োর্স। এখন এখানে এগুলো আমরা ছিলাম যে এগুলো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন এখানে সিঙ্গুলার নাম্বার গুলো কে কে আর প্লুরাল গুলো কে কে। এখন আমরা সিঙ্গুলার গুলো চিনি, যে ইউ বলতে তুমি, শুধুমাত্র তোমাকে বলেছি, একজন বুঝেছি। এখানে আমি লিখে দিয়েছি যে একজন বুঝলে সিঙ্গুলার, শুধুমাত্র তোমাকেই, সেক্ষেত্রে ইউ হবে সিঙ্গুলার। ইউর বলতে তোমার, শুধুমাত্র তোমারই, শুধুমাত্র একজন বলেছে, সেক্ষেত্রে এটাও হবে সিঙ্গুলার। প্লুরাল গুলো কি? তোমরা, এখানে কি দিছে? তোমরা, সেক্ষেত্রে তোমরা অনেক কয়েকজন, তোমরা, সেক্ষেত্রে অনেক কয়েকজন মিলে আসো তোমরা, সেক্ষেত্রে ইউ, এটা হবে প্লুরাল। ইয়োর মানে তোমাদের, ইয়োর্স, এটা হচ্ছে ইয়োর্স। ইয়োর্স বলতে তোমাদের, অনেক কয়েকজনদের বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটা হবে অনেক কয়েকজন মিলে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে প্লুরাল। থার্ড পারসন গুলো এখন আমরা চিনবো। থার্ড পারসন গুলো কি কি দেখো। থার্ড পারসন গুলো, থার্ড পারসন মানে হচ্ছে শেষ পুরুষ বা তৃতীয় পুরুষ। থার্ড পারসন হচ্ছে সে, এটি, যে কোনো নাম বা তারা। সে বলতে দাঁড়াচ্ছে হি, সি। হি মানে ছেলে, সি মানে মেয়ে। আমরা ছেলের ক্ষেত্রে হি বসাই, মেয়ের ক্ষেত্রে সি বসাই। তো শুধুমাত্র একজন বোঝাইছে, এটা হবে সিঙ্গুলার। ইট, এটি মানে ইট, একটা বস্তু বোঝাচ্ছে বা এটি বোঝাচ্ছে, এটা শুধুমাত্র একজন বোঝাইছে, সেক্ষেত্রে এটা হবে সিঙ্গুলার। যে কোনো নাম, রবিন, আমার নাম দিয়েছি, সেক্ষেত্রে এটাও হবে সিঙ্গুলার, শুধুমাত্র একজন বোঝাচ্ছে নাম। তারা, তারাও তো কি? বে মানে তারা, অনেক কয়েকজন তারা, তোমরা বা তারা অনেক কয়েকজন মিলে আছো, সেক্ষেত্রে এটা হবে প্লুরাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পারসন বুঝতে পেরেছো এবং পারসন তোমাদের অনেক সহজভাবে হয়ে গেল। আশা করি পারসনটা তোমাদের পানির মতো সহজ লাগবে এখন। ন্যারেশনের ক্ষেত্রে হোক, টেন্সের ক্ষেত্রে হোক, আর রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে হোক, তোমরা এই পারসন যে কোনো জায়গায় চিনতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি গ্রামার টপিকের ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, এরপরে হয়তো টেন্স নিয়ে আসবো। তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। যারা যারা পেজ থেকে দেখতেছো, তারা আমার পেজটাকে ফলো করিও। আশা করি তোমরা আমার পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।